হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা দেখো, ঠিক এমন সকাল থেকে খুব সুন্দর ওয়েদার যাচ্ছে। দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে, কিন্তু ওয়েদারটা খুবই ভালো। ভাবছি অনেক দিন থেকে খিচুড়ি খাওয়া হচ্ছে না, আজকে ভাবছি খিচুড়ি বানাবো। তো দেখো, যেমন ভাবনা তেমন কাজ। নিয়ে নিলাম চাল আর ডাল। আমি এখানে মসুর ডাল নিয়েছি, তোমরা দেখো। চাল আর ডালটা এখানে আমি বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে চাল আর ডালটাকে। দেখো, ধোয়া হয়ে গেছে। আর এখন কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে খুব ভালো করে মিক্স করে নেবে। দেখো, মিক্স করা হয়ে গেছে। আর আমি খিচুড়িটা প্রেশার কুকারে বানাবো, ওই জন্য প্রেশারের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম বেশ খানিকটা জল। আর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। দেখো, ওদিকে খিচুড়ি হচ্ছে, আর এখানে আমি ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নিচ্ছি। আর তার মধ্যেই এখন আমি একটু সরষের তেল অ্যাড করছি। মাছটা মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দেব মাছগুলো। একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড পাল্টে দেব। দেখো, এখানে খিচুড়ি হয়ে গেছে, আর উপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, কারণ ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এদিকে মাছও হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এখন টেস্ট করার পালা। আমি এখানে সার্ভ করছি। আমরা ততক্ষণ লাঞ্চ করে নিই। আর তোমরা কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এরকম তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে, খুব সহজ প্রসেস। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও, আর একটা লাইক করে যেও। টাটা।